ও ২,৫০০ মুসলমানের দল, আল্লাহর হাবিব জানায় দেয় তোমাদের সাথে আমার জান্নাতের সাক্ষাৎ হবে, তোমরা আমার সাথে জান্নাতের মেহমান হবা। কিভাবে মেহমান হবা? সুন্নতের উপরে আমল কইরা আমার সুন্নতের কদমের উপরে তোমরা কদম রাখবা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাদ্রাসার মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম হলো হযরত ইউনুস রহমতুল্লাহি আলাইহি। ইউনুস রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে দেওবন্দ এলাকার একজন আওয়াম, অর্থাৎ সে আলেম না, একজন আওয়াম, সুন্নতের উপর আমল করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে মানতে রাসূলুল্লাহর তরিকা মতো চলতে চলতে সে স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখতে পায়। ইউনুস রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, ইউনুস রহমতুল্লাহি আলাইহি ইমাম নববীর মতো কোনোদিন বিবাহ করে নাই। ইউনুস রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, ও ইউনুস ও ইউনুস সাহেব, আপনি কি বিবাহ করেন না, বিবাহ করবেন না? বলেন না না, আমার বিবাহ তো হয়ে গেছে। আপনি কাকে বিবাহ করেছেন? ইন্নী নাকাহতু বিল বুখারী, আমি বুখারী শরীফের সাথে আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ইউনুস রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনাটা তুলে ধরছেন। ও আল্লাহর বান্দা, গভীর রাত্রে দৌড়াইতেছে, গভীর রাত্রে দৌড়াইতেছে, প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ। পিছন দিক দিয়ে চেনা যায় না, পিছন দিক দিয়ে চেনা যায় না, সামনে গিয়ে দেখে এটা তো কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, ও গো আল্লাহর ওলি, আপনি কোথায় যান? বলে নবীজি অমুক জায়গায় আসছে, আমি সেখানে যাইতেছি। ওই সাধারণ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমিও সেখানের মধ্যে যাইতেছি। সাধারণ মানুষ হইয়া স্বপ্ন যুগে নবীর সাক্ষাৎ লাভ করে। ও আল্লাহর বান্দা বলতেছে, আমিও দেখছি আল্লাহর পয়গম্বর এখানে আসছে, আমি সেই জায়গায় যাইতেছি। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর কিন্তু একা আসে নাই, সাথে আবু বকর আসছেন, হযরত ওমর আসছেন, হযরত আলী আসছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ভাইরা আমার, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে সুন্নত তরিকায় হাঁটতেছেন। আর ওই আল্লাহর বান্দা পাগল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়ে সেখানে হাজির হয়েছে। সেখানে গিয়ে দেখে 6টা চেয়ার দেখা যায়, 4 চেয়ারের মধ্যে 4 জন সাহাবী বসা। এক চেয়ারের মধ্যে হযরত আবু বকর, অপর চেয়ারের মধ্যে হযরত ওমর, অপর চেয়ারের মধ্যে হযরত ওসমান, অপর চেয়ারের মধ্যে হযরত আলী, আর এক চেয়ারের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। নবীর সাথে যেই চেয়ারটা আছে এই চেয়ারটা খালি দেখা যায়। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির হাতের মধ্যে টান দিয়া এই খালি চেয়ারের মধ্যে বসাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। খালি চেহারার মধ্যে বৈশা সে মনে মনে ভাবতেছে, আহারে আমি যেহেতু দৌড়াইয়া দৌড়াইয়া আগে আগে আসছি, চেয়ার মাত্র একটা খালি, দৌড়াইয়া আগে আসার কারণে আমি খালি চেয়ারের মধ্যে আল্লাহর রাসূল আমাকে বসাই দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ আস্তে আস্তে রাস্তার ডান দিক দিয়ে হাইটা হাইটা সেই মসজিদের মধ্যে গিয়ে হাজির হয়েছে। এবং হাজির হওয়ার পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সবাইকে সালাম দিলেন, সবাই সালামের জবাব নিলেন। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বর কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহিকে হাতের মধ্যে দইরা টান দিয়া নবীজির কোলের মধ্যে বসাই দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
এখানে আমাকে বসাইছেন আপনার চেয়ারের সাইডে, আর কাসেম নানতুবিকে বসাইছেন আপনার কুলের মধ্যে। ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও উম্মত, তোমরা আমি নবীর জন্মের প্রায় ১,৫০০ বছর পরে দুনিয়ার মধ্যে আসছ। আমি নবী কিন্তু তোমাদেরকে বলি না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই বৃদ্ধ মানুষ, আমি নবীর সুন্নত হলো রাস্তার ডান দিক দিয়ে হাঁটা আর আস্তে আস্তে হাঁটা। আমি নবীর সুন্নতের উপর আমল করার কারণে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে আমি নবীর কোলের মধ্যে জায়গা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা মতো চলার দরকার আছে না নাই? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকায় চলার দরকার তো অবশ্যই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তো মানবো আমরা অনেক পরের কথা। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা পড়ি না। নামাজ যায় যায় যায়, ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ যায়। ১ ওয়াক্ত নামাজ না পড়লে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কিন্তু ওয়াক্তর কি ওয়াক্ত, এরকম ভাবে আমাদের নামাজ ছুটতেছে। আমাদের একদিন ডিউটি ছুটে না, একদিন কাজ ছুটে না, একদিন ব্যবসার কাজ ছুটে যায় না, একদিন দোকানদারি ছুটে হয় না। একদিন ব্যবসার দোকান না খুললে মাথা গরম হয়ে যায়, ক্ষেতের মধ্যে না গেলে মাথা গরম হয়ে যায়। বাজারে যারা ব্যবসা করি, দোকানদার দোকান না খুলতে পারলে মাথা গরম হয়ে যায়। কিন্তু আপনি দোকান খুলেন নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে না। ক্ষেতের মধ্যে যান নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না। মেল ফ্যাক্টরি খুলেন নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে না। আপনি দুনিয়ার কাজ করেন নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে না। কিন্তু আপনি যে ৫ ওয়াক্ত নামাজ আপনার চলতেছে, এরকম ভাবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই একদিন না একদিন কাঠ গড়ার মধ্যে দাঁড়াইতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আপনি লেখাপড়া শেষ করার পরে, আপনার বয়স ২০-২৫ হওয়ার পরে আপনি দুনিয়ার কাজকে এমনভাবে আপন করে নিছেন যে দুনিয়ার কাজ না করলেই নয়, দুনিয়ার বন্ধুর সাথে না চললেই নয়, দুনিয়ার দোকান না চালাইলেই নয়, দুনিয়ার মেল ফ্যাক্টরি না করলেই নয়, দুনিয়ার বাজার না করলেই নয়, দুনিয়ার জায়গা জমি না করলেই নয়। আপনি সব কিছু আপন করে নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক সম্পদ দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেয়ামত আমার আপনার দেহের মধ্যে লাগাই রাখলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওয়াক্তের কি ওয়াক্ত হুকুম চলে যাইতেছে। আমরা নামাজ যে মিস হয়, নামাজ মিস হওয়ার পরে অন্তরের মধ্যে তো ব্যথা আসবে দূরের কথা, মনে হয় অনেক সময় আনন্দ পায়। মুহতারাম হাজিরিন, আপনি তো ভাবতেছেন যে আমি মসজিদে যাই না, আলহামদুলিল্লাহ, মন চায় না, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে নামাজের ওয়াক্ত দিন যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুসা কইরা রাগ কইরা আপনাকে মসজিদের মধ্যে আনে না। আল্লাহ তাআলা আপনার সাথে রাগ করছে, আল্লাহ তাআলা আপনার সাথে গুসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম ভাবে দুনিয়ার জমিনে সব কিছু করার জন্য আল্লাহ তাআলা আপনার জেহেন জাকাত দিয়ে দিয়েছেন। এই ব্রেনের মধ্যে এরকম টাচ করলে পাওয়া যায় কোন কাজ ভালো, কোন কাজ মন্দ, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা কালো, কোনটা সাদা। আপনি দুনিয়ার সব কিছু বাইসা নিলেন। এই দুনিয়ার মধ্যে আজ আসি কাল নাই, কাল আসি পরশু নাই। আর আখিরাতের এমন সময় যে এটার শুরু আছে, শেষ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে নি? জোরে বলেন। এই জুমার দিনে
এই যে আজকে মাশাআল্লাহ অনেকগুলো যুবক ছেলে দেখা যায়। আমার বন্ধুরা, যুবকরা যদি মসজিদের মধ্যে আসে তাহলে হয়তো মসজিদ ফিল আপ হয়ে যায়। নামাজ না পড়লে সমাজের ভিতরে যদি এরকম সুন্দর মসজিদ করে কি লাভ, কি ফায়দা? এই মসজিদ দিয়ে আমার কি হবে? যে মসজিদ হবে ইবাদত শূন্য, মসজিদ যেমন থেমকে হোক, মসজিদ ভাঙ্গা হোক, এরকম মসজিদের ছাদ দিয়ে পানি পড়ুক, কিন্তু মসজিদ যদি ইবাদত পূর্ণ হয় তাহলে সমাজের ভিতরে রহমত আসবে, সাকিনা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে, খেত খামারের ভিতরে, গরু বাছুরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে থেকে ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। পড়বো? সালাম ফিরানা পরে মন থাকবার? হ্যাঁ, যারা সাপ্তাহিক নামাজ পড়ে, যারা সাপ্তাহিক নামাজ পড়ি আমরা, হ্যাঁ এরকম ভাবে সালামটা ফিরাইতে দিরি মানে জায়গা মানে শেষ। সপ্তাহে একদিন আসছে, 2 রাকাত নামাজ পড়ছে, এটা শেষ। আর এইটাও পড়লো না হইলে জুমার দিন যদি রাস্তার মধ্যে খাড়াই থাকে মানুষ মন্দ কইব, ঠিক না? কথা কন না কে? মন্দ কইব। মেয়ের বাপে যদি এলাকাতে আছে যে পোলাটা নামাজ পড়েনি, হ্যাঁ দেখ তো নামাজ পড়েই না, জুমার দিনে কি পড়ে না? নামাজ পড়ে না। জুমার নামাজ না পড়লে ঘরের বউও দেখতে পারে না, মাও দেখতে পারে না। এই জন্য মানগাছিবাদ পইরা মনে হয় জুমার নামাজ পড়তে হয়। মুহতারাম হাজিরিন, আপনি সপ্তাহে একদিন নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সালাম ফিরায় জানগা। এটা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কি তামাশা করতেছেন, ঠাট্টা মশকারি করতেছেন? জুমার নামাজের আগে যেরকম 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত, এটাও সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা হলো ওয়াজিব নামাজের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। আপনি যদি না পড়েন তাহলে কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। হুজুর কইছেন ঠিকই, আপনি 8 ওয়াক্ত পাইতেন না 5 জন, জোরে কন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল